হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি ইজি ব্রেকফাস্টের এক রেসিপি। এই রেসিপিটি তৈরি করতে খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হবে না, বাড়িতে থাকা খুব অল্প উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। চিড়ে দিয়ে তৈরি খুব সুস্বাদু এক রেসিপি। আশা করি প্রত্যেকের বাড়িতেই কম বেশি চিড়ে থেকে থাকে। ওই চিড়ে দিয়ে আপনারা এত সুন্দর এক রেসিপি তৈরি করে নিতে পারবেন যা আপনাদের বিশ্বাসেরও বাইরে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এই চিড়ে দিয়ে বানানো ব্রেকফাস্টের জন্য আমি এখানে এক বাটি চিড়ে নিয়েছি। আমার বাড়িতে যে ধরনের চিড়ে আছে আমি ঠিক সেরকম চিড়েই নিয়েছি। আপনারাও ঠিক আপনাদের বাড়িতে যেরকম চিড়ে থাকবে, মোটা বা পাতলা, সেরকম চিড়েই ইউজ করতে পারেন এই রেসিপিটির জন্য। চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে, তাই আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব 2 থেকে 3 বারের জন্য। আপনারা অবশ্যই চিড়েটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। চিড়েটাকে ধোয়ার পর আমি ভালো করে চিড়ে থেকে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি অন্য একটা পাত্রের মধ্যে চিড়েটাকে রেখে দিয়েছি এক্সট্রা জলটা যাতে চলে যায়। এখন আমি খোসা সদ্যই কিন্তু আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি খোসা থেকে। এখন একটা মিক্সার জার নিয়েছি, সেখানে আমি ধুয়ে রাখা যে জল ঝরানো যে চিড়ে, সে চিড়েটাকে নিয়ে নিলাম এবং সেদ্ধ করা যে আলুটা, সে আলুটাকে আমি ছুরির সাহায্যে একটু টুকরো টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটা আলু ব্যবহার করতে পারেন, আমি এখানে 2টো আলু ব্যবহার করেছি। আর এখানে আমি বাড়িতে থাকা যেরকম সুজি, সেই সুজি দিয়েছি। আপনারা চাইলে এখানে মোটা দানা সুজিও ব্যবহার করতে পারেন। সাধারণত যে সুজির হালুয়া আমরা খেয়ে থাকি সেই সুজি আমি এখানে ব্যবহার করছি। এখানে আমি 3 চামচের মতন সুজি নিয়েছি, সেই সুজিটা দিয়ে দিলাম যাতে এই ব্রেকফাস্ট তৈরি করার সময় খুব ক্রিস্পি হয়। আর এখানে আমি 2 চামচের মতন ওটস দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন অথবা এটা নাও দিতে পারেন। এটা দিলে আরও বেশি ব্রেকফাস্টটা হেলদি হয়ে যাবে, তাই আমি ওটসটা ইউজ করছি। ওটস ইউজ করলে অবশ্যই কিন্তু আপনারা ময়দাটা ইউজ করবেন, আর ওটস যদি না দেন তাহলে ময়দা দেওয়ার কোনো দরকার নেই। এখন আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতন জল দিলাম আর সামান্য পরিমাণ নুন দিলাম। এখন আমি এটাকে ভালো করে বেটে নেব। ভালো করে আমার বাটা হয়ে গেছে, মিশ্রণটা খুব ভালোভাবে বাটা হয়েছে। আর মিশ্রণের ঘনত্বটাও আশা করি আপনারা বুঝতে পারছেন। মিশ্রণটা খুব বেশি জল দিয়ে পাতলা করলে কিন্তু চলবে না, তাহলে যখন আমরা এটাকে তৈরি করব তখন কিন্তু এটা উঠে আসবে না। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 10 মিনিট পর আমি ঢাকা খুলছি, দেখুন আরও ভালোভাবে ফুলে উঠেছে সুজিটা। যেহেতু সুজি ছিল তাই আমি 10 মিনিট ঢেকে রাখলাম। এখন আমি এখানে খুব ছোট ছোট আকারে কেটে রাখা কিছু সবজি দিচ্ছি। এখানে আমি আমার পছন্দের মতন বাড়িতে থাকা কিছু অ্যাভেলেবেল সবজি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিছু সবজি দিতে পারেন। এখানে গাজর গ্রেট করে দিতেও পারেন, অথবা ক্যাপসিকামও দিতে পারেন, বিনসও দিতে পারেন। যাই দেবেন খুব ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে তারপরে কিন্তু দেবেন। এখন আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি সব সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কালারের জন্য কিছুটা হলুদের গুঁড়ো দিলাম, তার সাথে আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর তার সাথে আমি 1 চামচ চাট মশলা দিচ্ছি। চাট মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আপনারা চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও দিতে পারেন। আর চাট মশলা বা আমচুর পাউডার যদি আপনারা না দেন তাহলে অবশ্যই পাতিলেবু একটা রস আপনারা চেপে দেবেন, পুরো একটা গোটা পাতিলেবুর রসই কিন্তু চেপে দেবেন, তাহলে এটার স্বাদ কিন্তু আরও ভালো হবে। আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে। আমার এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রেসিপিটি বাড়িতে বানিয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন অনেক ধরনের ব্রেকফাস্টের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলো একবার দেখে নিতে পারেন। আশা করি সেইগুলো আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে।
এটা কিন্তু খুব বেশি পাতলা করলে চলবে না, তাই জলটা কিন্তু খুব মেপে দিতে হবে। এখন আমি এখানে 2 থেকে আড়াই চামচের মতন বেসন দিয়ে দিলাম। নর্মাল যে বেসন থাকে বাড়িতে, যেটাতে আমরা চপ পকোড়া খেয়ে থাকি, সেই বেসনই কিন্তু ইউজ করছি। সেই বেসন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। বেসন দেওয়া হয়ে গেছে, আমার ভালোভাবে বেসনটা মেশানো হয়ে গেছে ব্যাটারের মধ্যে। এখন আমি এখানে কিছুটা পরিমাণ নুন দিচ্ছি। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি একবার মিক্সার গ্রাইন্ডারে যখন সব পেস্ট করেছিলাম তখন একবার দিয়েছিলাম, আর এখনও আরেকটু দিলাম। এখন আমি যেহেতু ওটস দিয়েছি তাই আমি এখানে ময়দা ইউজ করলাম। আপনারা যদি ওটস ইউজ করেন তাহলে অবশ্যই ময়দাটা দেবেন, আর ময়দার পরিবর্তে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিলাম। তেলটাকে এখন ভালো করে আমি ব্রাশ করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি বড় করে তৈরি করলে উল্টাতে খুব সমস্যা হবে, তাই আমি এটা ছোট্ট ছোট্ট সাইজে তৈরি করছি। আর খুব বেশি পাতলা কিন্তু করলে এটা উঠতে চাইবে না। যেহেতু আলু দেওয়া আছে তাই এটা খুব নরম হবে, তাই এটা খুব বেশি আপনারা চাইবেন যাতে না বড় হয়। ছোট ছোট আকারে তৈরি করবার চেষ্টা করবেন। এখন আমি এটাকে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের জন্য দু সাইডটা আস্তে আস্তে ভেজে নেব। আমার দেখুন দু সাইডটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মিডিয়াম আঁচে। এক একটা তৈরি করতে খুব জোর 3 থেকে 4 মিনিটের মতন টাইম লাগবে। আমি ঠিক একই প্রসেসে প্রত্যেকটাকে এরকম করে ভেজে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এটা আপনারা যে কোনো সস দিয়ে, যেমন গ্রিন সস বা টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন, অথবা রায়তা দিয়েও খেতে পারেন, বা টক দইয়ের সাথে সামান্য পরিমাণ গোলমরিচ আর চাট মশলা মিশিয়েও এটা খেতে পারেন। পুরো ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে।